আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি 7 আকাশের ন্যায় 7টি জমিন সৃষ্টি করেছি। এই 7 জমিন দ্বারা কি উদ্দেশ্য? আকাশের ন্যায় পৃথক পৃথক 7টা জমিন উদ্দেশ্য, নাকি আমাদের বর্তমান যে পৃথিবীতে আছি সেই পৃথিবীরই 7টা স্তর উদ্দেশ্য, নাকি পৃথিবীর সাথে থাকা আরো যে সকল গ্রহ আছে সেগুলো উদ্দেশ্য? পবিত্র কোরআনের সূরা তালাকের 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন এবং তার অনুরূপ 7টি জমিনও সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা সাবআউন শব্দ ব্যবহার করেছেন। সাবআউন শব্দ আরবিতে এর অর্থ হলো 7, কিন্তু আরবিতে এই 7 শব্দকে কখনো কখনো অধিক অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয়। 7, 40, 70, 70,000, 40,000 এরকম শব্দ ইসলামী ইতিহাসের বা ইসলামিক কিতাবগুলোতে অনেক পাবেন। এগুলো দ্বারা অনেক সময় বহু বচন অনেক বোঝানোর উদ্দেশ্য হয়, আবার কখনো কখনো এক্স্যাক্টলি ওই সংখ্যাটা উদ্দেশ্য হয়। এখানে 7 দ্বারা কি উদ্দেশ্য? অধিকাংশ ওলামা একরাম বলেছেন 7 দ্বারা 7 সংখ্যাই উদ্দেশ্য। অর্থাৎ 1 নম্বর বিষয় আমরা পেলাম সাবা সামাওয়াত, মানে আল্লাহ 7টা আকাশ সৃষ্টি করেছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো অমিনাল আরদি মিসলাহুন্না, অনুরূপ আল্লাহ জমিনও সৃষ্টি করেছেন। তো এখান থেকে বুঝতে পারলাম যেমন 7টি আকাশ রয়েছে তেমনি 7টি জমিন রয়েছে। এই 7 জমিন দ্বারা কি উদ্দেশ্য? আমাদের বর্তমান যে পৃথিবীতে আছে এই পৃথিবীরই কি 7টি স্তর উদ্দেশ্য, নাকি 7টা আকাশের উপর 7টা পৃথিবী উদ্দেশ্য, একটার উপরে আরেকটা পৃথিবী এরকম উদ্দেশ্য, নাকি পৃথিবীতে থাকা বিভিন্ন মহাকাশে থাকা বিভিন্ন গ্রহগুলো উদ্দেশ্য? এ ব্যাপারে ওলামা একরামের কয়েক ধরনের মতামত লক্ষ্য করা যায়। কিছু কিছু ওলামা একরাম বলেছেন এখানে 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো পৃথক পৃথক 7টা জমিন, একটার উপরে একটার অবস্থান। এর সপক্ষে তারা অনেকগুলো দলিল দিয়ে থাকেন। তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ এই মতটাকে জমহুরের মত বলেছেন, অধিকাংশ ওলামা একরামের মত বলেছেন। এই মতটা অধিকাংশ ওলামা একরামের মত বা প্রাধান্যপ্রাপ্ত মত হওয়ার কয়েকটি দলিল আছে। 1 নম্বর দলিল হলো তিরমিজি শরীফে বর্ণিত 3198 নং হাদিসে হযরত হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাহুমা মাসিরাতু 500 সানাতিন ফাইন্না তাহতাহা আল আরদুল উখরা। এই হাদিসের অর্থ হলো একটি জমিন থেকে আরেকটি জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা এবং তারপরে তার পরবর্তী জমিন রয়েছে। এর হাদিসের পরের অংশে রয়েছে হাত্তা আদা সাবআ আরদিন, এভাবে আল্লাহ রসুল 7 জমিন পর্যন্ত গণনা করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে 7ম জমিনের নিচে 6ষ্ঠ আকাশ, তার নিচে আছে 6ষ্ঠ জমিন, 6ষ্ঠ জমিনের নিচে 5ম আকাশ, তার নিচে আছে 5ম জমিন, এবং তার নিচে তার নিচের আকাশগুলো এবং নিচের জমিনগুলো এভাবে আছে। দ্বিতীয় আরেকটি দলিল হলো মুস্তাদরাকে হাকিমের 3822 নং হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হাদিসটি হলো আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ক্বালা সাবউ আরদিন ফি কুল্লি আরদিন নাবিয়্যুন কানাবিয়্যিকুম ওয়া আদামু কাআদামিন ওয়া নূহুন কানূহিন ওয়া ইব্রাহিমু কাইব্রাহিমা ওয়া ঈসা কাঈসা। হাদিসের অর্থ হলো আল্লাহ তাআলা 7 আকাশ সৃষ্টি করেছেন এবং এর অনুরূপ আরো 7টি জমিন সৃষ্টি করেছেন। প্রতিটি জমিনে তোমাদের নবীর মতো নবী আছে, আদমের মতো আদম আছে, নূহের মতো নূহ, ইব্রাহিমের মতো ইব্রাহিম এবং ঈসার মতো ঈসা রয়েছে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে 7টা জমিন রয়েছে পৃথক পৃথক, এবং প্রত্যেকটা জমিনে আমাদের পৃথিবীতে যে সকল বস্তু আছে, যে সকল ব্যক্তিবর্গ আছে, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, প্রত্যেক জমিনে এরকম আমাদের জমিনের মতোই মানুষ আছে, এবং ওই জমিনগুলোতেও আমাদের নবীর মতো নবী, আমাদের আদমের মতো যার মাধ্যমে পৃথিবীর সূচনা হয়েছে এরকম আদম আছে, নূহ, ইব্রাহিম এবং ঈসার মতো নবীরা আছে। মানে আমাদের পৃথিবীতে যা যা আছে অন্যান্য 7টা পৃথিবীতেও তা সবই রয়েছে। তৃতীয় আরেকটি দলিল তাফসিরে রুহুল মাআনিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল বর্ণনা করা হয়েছে। তিনি ওখানে আছে যে প্রত্যেকটা জমিনে প্রাণী রয়েছে, ফাইন্নাহুম ইম্মা মালাইকাতুন আও জিন্নুন, হয়তো তারা জিন কিংবা তারা ফেরেশতা। এই 3টা দলিলের মাধ্যমে প্রমাণিত হয় 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো পৃথক পৃথক 7টা জমিন, একটা পৃথিবীর 7টা স্তর উদ্দেশ্য না।
দ্বিতীয় মতটা হলো আমাদের বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীরই 7টা স্তর উদ্দেশ্য 7 জমিন দ্বারা। দ্বিতীয় মতামত হলো আমরা এতক্ষণ প্রথম মতামত এবং এর সপক্ষের দলিলগুলো জানলাম, এখন আমরা জানবো দ্বিতীয় বক্তব্য এবং তার সপক্ষের দলিলগুলো। দ্বিতীয় বক্তব্য ছিল পৃথিবীর 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো আমাদের বর্তমান যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীরই 7টি স্তর, যেগুলোকে আল-লুব্বুল দাখিলি, আল-লুব্বুল খারিজি, আল-বিশাহুদ দাখিলি, আল-বিশাহুস সুফলা, আল-বিশাহুল উলিয়া, এরকম বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। এই 7টা স্তর পৃথিবীর 7টা স্তর উদ্দেশ্য। এর সপক্ষে শক্তিশালী 2টা দলিল আছে। 1 নম্বর দলিল বুখারী শরীফের 3198 নং হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান সাইয়ুতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। হাদিসের অর্থ, যে ব্যক্তি অন্যের জমিনের 1 বিঘত পরিমাণ, অন্তত 1 বিঘত, হাদিসের অর্থ হলো কেউ যদি অন্যের জমি সামান্য পরিমাণ হোক না কেন অন্যায়ভাবে যদি গ্রাস করে, গ্রহণ করে, কিয়ামতের দিন 7 তবক জমি তার গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। তো এই হাদিস থেকে আমরা, হাদিসের জাহের থেকে আমরা বুঝতে পারি যেই জমিন সে গ্রাস করেছে, আত্মসাৎ করেছে, সেই জমিনই তার গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। তো আমরা বুঝতে পারলাম যে এই জমিনের 7টা স্তর, 7 আরদিন, 7 তবক জমিন দ্বারা, 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো আমাদের বর্তমান যে জমিন আছে এই জমিনেরই 7টা স্তর, এই 7 স্তর তার গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় দলিল হলো মুসনাদে আহমদের 5740 নং হাদিস। হাদিসে বর্ণিত হয়েছে, মান আখাযা শাইআম মিনাল আরদি যুলমান খুসিফা বিহি মিন 7 আরদিন। যে ব্যক্তি অন্যের জমিন অন্যায়ভাবে গ্রাস করবে, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিনের নিচে ধসিয়ে দেওয়া হবে। এই হাদিসটিও শাইখাইনের শর্ত অনুযায়ী সহিহ। এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে জমিন সে গ্রাস করবে সেই জমিনেরই 7 তবক জমিনের নিচে তাকে দাবিয়ে দেওয়া হবে। এটা হাদিসের জাহের থেকে বোঝা যায়। সুতরাং এই 2 হাদিস থেকে আমরা বুঝতে পারি যে 7 আরদিন, 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো আমাদের বর্তমান পৃথিবীতে থাকা এই পৃথিবীরই 7টি স্তর। এখন প্রথম 3টা দলিল অনুযায়ী আমরা দেখতে পেলাম 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো পৃথক পৃথক 7টা জমিন, যার 2টা জমিনের মাঝে দূরত্ব থাকে, যার প্রত্যেকটা জমিনের মাঝে দূরত্ব রয়েছে। আর দ্বিতীয় দলিল দ্বারা আমরা বুঝতে পারলাম 7 আরদিন দ্বারা পৃথিবীরই 7টি স্তর উদ্দেশ্য। এখন আমরা কোনটা গ্রহণ করব, কোনটা আমরা সঠিক বলে মেনে নিব? তো এক্ষেত্রে আমরা যদি দলিলগুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই প্রথম যে 7টা পৃথক পৃথক হওয়ার যে 7 জমিন দ্বারা 7টা পৃথক পৃথক জমিন হওয়ার যে বক্তব্য, এটা সপক্ষে যে দলিলগুলো ছিল, এই দলিলের প্রথম দলিল ছিল ইবনে মাজার, প্রথম দলিল ছিল ইমাম তিরমিজির বর্ণিত 3298 নং হাদিস। এই হাদিসটি ইমাম তিরমিজি বয়ান করার পরে তিনি বলেছেন যে এই হাদিসটি হাসানে বসরি আবু হুরায়রা থেকে শুনে নাই, তার মানে তিনি বোঝাতে চেয়েছেন এই হাদিসটি দুর্বল। দ্বিতীয় মুস্তাদরাকে হাকিমের এই হাদিস সম্পর্কে ইমাম জাহাবি বলেছেন হাদিসের সনদ সহিহ হলেও হাদিসটি শায। তৃতীয় যে দলিল ছিল তাফসিরে রুহুল মাআনিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, এক্ষেত্রে তাফসিরে রুহুল মাআনিতে এই বক্তব্যের কোনো দলিল তিনি আনেন নাই, কোনো সনদ উল্লেখ করেন নাই। তাছাড়া তাফসিরে কাশাফেও এই রিওয়ায়াতটা আনা হয়েছে, কিন্তু এখানেও কোনো সনদ আনা হয় নাই। তো এখান থেকে দেখা যাচ্ছে যে 7 জমিন দ্বারা পৃথক পৃথক 7টা জমিন হওয়ার যে বক্তব্য, এটার দলিলগুলো দুর্বল প্রমাণিত হলো। পক্ষান্তরে পৃথিবীরই 7টি স্তর হওয়ার যে বক্তব্য ছিল, এখানে 2টা হাদিস ছিল। প্রথম হাদিসটি বুখারী শরীফে বর্ণিত এবং আলা পর্যায়ের সহিহ হাদিস। দ্বিতীয় হাদিসটিও মুসনাদে আহমদে বর্ণিত, কিন্তু শাইখাইনের শর্ত অনুযায়ী এটা সহিহ, তার মানে এটাও সহিহ উঁচু পর্যায়ের একটি হাদিস। তো আমরা দেখতে পাই দলিলের দিক থেকে দ্বিতীয় মত যেখানে বলা হয়েছে 7 জমিন দ্বারা উদ্দেশ্য হলো আমাদের বর্তমান পৃথিবীরই 7টি স্তর উদ্দেশ্য, এই মতটাই শক্তিশালী মনে হয়। সর্বশেষ কথা হলো 7 জমিন দ্বারা পৃথক পৃথক 7টা জমিন উদ্দেশ্য কিনা, নাকি আমাদের পৃথিবীতে থাকা 7টি স্তর উদ্দেশ্য, এ ব্যাপারে কোরআন হাদিস এর স্পষ্ট বক্তব্য নাই। মূল কথা হলো 7 জমিন দ্বারা আমাদের এই পৃথিবীর 7টি স্তর উদ্দেশ্য, নাকি পৃথক পৃথক 7টি
পৃথিবী বা জমিন উদ্দেশ্য, এই ব্যাপারে কোরআন হাদিসের কোথাও স্পষ্টভাবে সমাধান দেওয়া নাই। কিন্তু 7 জমিন দ্বারা কোনটা উদ্দেশ্য এটার সাথে সরাসরি আমল কিংবা আকীদার কোনো সম্পর্ক নাই, তাই এই নিয়ে বেশি ঘাটাঘাটি করার আমাদের দরকার নাই। শুধু একটি ইলমি আলোচনা হিসেবে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।